আমরা যে ড্রাগন ফুলের পরাগমিলন করে দেখাবো। আমাদের কাছে দুটো গাছে দু রকম গাছে দুটো ফুল হয়েছে, তার থেকে এর ফুলের পরাগ ওখানে নিয়ে গিয়ে দেবো, আর ওর পরাগ এখানে নিয়ে এসে লাগাবো। এটা আমাদের সেকেন্ড ফুল। আর ফুলটা আমরা নিচের ছাদে দেখিয়েছিলাম, এটা উপরের ছাদে আছে সেকেন্ড ফুল। এর থেকে আমরা পরাগ এখনই সংগ্রহ পরাগ সংগ্রহ হয়ে গেছে। আমি এটা নিচে নিয়ে গিয়ে লাগাবো, আবার নিচে থেকে ফুল থেকে পরাগ নিয়ে এসে আমরা উপরে ফুলে লাগাবো। ফুল থেকে আমরা পরাগ সংগ্রহ করছি। সেকেন্ড ফুলের পরাগ সংগ্রহ হয়ে গেল। এই দুটো পরাগ এটা আমরা উপর থেকে পেড়ে নিচ্ছি, এটা নিচের গাছে। আমরা উপর থেকে যেটা পেড়ে নিচ্ছি সেটা আমরা এর সাহায্যে এটা লাগিয়ে দেবো। বাডের সাহায্যে আমরা স্টিগমায় লাগিয়ে দেবো আস্তে আস্তে। এটা উপরে ফুলের পরাগ স্টিগমায় আস্তে আস্তে লাগিয়ে দেবো। এটা আমি লাগিয়ে দিলাম পুরি সব ফুল স্টিগমায় ভর্তি করে লাগিয়ে দিলাম। এটা কিন্তু দুটো জাত আলাদা আছে। ওপরে যে ফুলটা ফুটেছে তার জাত আলাদা, এর জাত আলাদা। এরকম করলে ফল খুব ভালো হয়। এবার আমরা ওপরে যাব, ওপরে গিয়ে ওর এতে লাগাবো স্টিগমায়। এটা ওপরে, এটা নিচে দিয়ে এরপরে যে নিচে থেকে আমি যে পরাগ নিয়ে এসেছি উপরে ফুলে, এটা অন্য জাত ওটাও অন্য জাত। এটাকে এই ফুলের স্টিগমায় লাগিয়ে দিচ্ছি। এতে ফল পরিপুষ্ট ভালো হবে, ফল হতে কোনো ডিস্টার্ব হবে না। ক্যাকটাস ফুলের এই ক্যাকটাস প্রজাতি দুটো জাত আলাদা আলাদা লাগিয়ে দিলে তবে ফুলে পরাগ মিলন খুব ভালো হয়। এইগুলোই ভালো করে লাগিয়ে দিতে হবে। এটা আপনারা তুলির সাহায্য করতে পারবেন। এই দেখিয়ে আমাদের ভিডিওটা আমি শেষ করলাম। নমস্কার।